মঙ্গলবার ইরান জুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। এই হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। এর পাল্টা জবাবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। শুধু ইরানই নয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী। আক্রমণের ফলে ইসরায়েলিরা বারবার আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে বাধ্য হয়। সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছেন হুতিরা। এর আগে তারা গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলেন। এর জবাবে হুতিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা বন্দরে ফের বোমা হামলা চালায় ইসরায়েল। হুতিদের বক্তব্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলায় অংশ নিচ্ছেন তারা। গত মার্চ মাসে যুদ্ধবিরতির সময় হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছিল। তবে ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙতে হুতিরা আবারও ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৮ জন নিহত এবং প্রায় শতাধিক আহত হয়েছে। এদিকে ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার ইঙ্গিত দিয়ে বলেছেন, আমরা আয়াতুল্লাহ সরকারের প্রতীকী স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানব। I've made it clear time and again, Israel will never allow those who call for our annihilation to develop the means to achieve that goal. পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।